হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা এলাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। আপনাদের বাড়িতেও নিশ্চয় এরকম একটি ফর্ম এসেছে, আপনারা দেখে নিন। এরকম ফর্ম আপনাদের বাড়িতেও এসেছে। এই ফর্মটি আপনারা নিয়ে চিন্তিতর কোনো বিষয় নেই। এটা আপনারা নিজেরাই ফর্মটি ফিল আপ করবেন। কোনো কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হওয়ার প্রশ্নই ওঠে না, কেননা এটি খুবই একটি সাধারণ ফর্ম দেওয়া হয়েছে, শুধু হ্যাঁ আর না। তো চলুন আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিই একদম সহজ পদ্ধতিতে এবং মাত্র 2 মিনিটের মাধ্যমে। তো আপনারা প্রথমে দেখবেন আবেদনকারীর তথ্য রয়েছে। তো এখানে যে আবেদনকারীর তথ্য রয়েছে সেখানে তো দেখুন প্রথমে আধার নাম্বার দেওয়াই রয়েছে, আবেদনকারীর নাম দেওয়া রয়েছে, রেশন কার্ড নাম্বার দেওয়া রয়েছে। তো আমি এটা ঢেকে রেখেছি আমার সিকিউরিটির জন্য। তারপর দেখুন এখানে আমার ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আবার কারো কিন্তু ফোন নাম্বার দেওয়া নেই। তবে এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি অবশ্যই আপনি দিবেন। তারপর দেখুন লিঙ্গ দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ অবশ্যই দেওয়া থাকবে। তারপরে দেখুন আপনার সম্পূর্ণ ঠিকানাটাও লেখা রয়েছে এখানে। কারো যদি সম্পূর্ণ ঠিকানা লেখা না থাকে অবশ্যই লিখবেন। তারপরে চলে আসুন, আপনারা এগুলো দেওয়াই থাকবে, আপনার জেলার নাম, আপনার ব্লক পৌরসভা, আপনার গ্রাম পঞ্চায়েত, তারপরে পরিবারের প্রধানের নাম যেটা রয়েছে সেটাও আপনার এখানে থাকবে। তারপরে রয়েছে দেখুন পরিবারের মোট সদস্য, আপনার পরিবারে যে মোট সদস্য রয়েছে সে সদস্য দিয়ে নেবেন। এবার আমরা বলি আপনার পরিবারের মোট সদস্য কারা। ধরুন আপনি পরিবারের হেড রয়েছেন এবং আপনার ছেলে ভিন্ন রয়েছে, কিন্তু তাদের রেশন কার্ড আপনার কাছেই রয়েছে, মানে একসঙ্গেই মাল আপনারা পান। তাহলে কিন্তু যে তাদেরকেও ধরবেন না, ওরা যদি আলাদা হয় তাহলে ওদের আলাদা করে দেবেন। ওরা হয়তো ছেলে বউ নিয়ে 3 জন আলাদা আছে এবং আপনার ছেলেকেও বাদ দিয়ে দিলেন, তাহলে আপনারা যজন থাকছেন তজন এখানে লিখবেন। এবার হ্যাঁ বলি যে স্বাস্থ্যসাথী কার্ডে ওদেরকে অবশ্যই আলাদা হতে হবে, তাহলে কিন্তু ওরা আলাদা হচ্ছে, না হলে কিন্তু হচ্ছে না। যদি স্বাস্থ্যসাথী কার্ডে ওরা যেমন রেশন কার্ডে এক জায়গাতে আছে, স্বাস্থ্যসাথী কার্ডেও যদি এক জায়গাতে থাকে তাহলে একটাই পরিবার বলে গণ্য হবে। তাহলে ওদের স্বাস্থ্যসাথী কার্ড যদি আলাদা থাকে তবে ওরা আলাদা পরিবার গণ্য হবে। এখানে এটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ছে, তো এটা আমরা ভেঙে বলে দিলাম। তারপরে প্যান নাম্বার, দেখুন প্যান নাম্বার আমি সম্পূর্ণ দিয়ে নিয়েছি, সিকিউরিটির জন্য ঢেকে রেখেছি। তারপরে চলে আসছে আমরা নির্বাচনী তথ্য। নির্বাচনী তথ্য শুধুমাত্র 18 বছরের উপরে হলে এটা দিতে হবে। এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিচ্ছেন। এসি এটা হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ বিধানসভার আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নাম্বার। পার্ট নাম্বার, আপনার যে ভোটার লিস্টের পার্ট সেই পার্ট নাম্বারটা, এবং এখানে ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বারটা আমি লিখিনি, এটা আমাদের ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপটা দেওয়া হয়েছিল সেই স্লিপেই কিন্তু ক্রমিক নম্বর লেখা রয়েছে। সেই স্লিপটা দেখে আপনারা লিখে নিতে পারেন, অথবা আপনারা ভোটার লিস্ট না যে রয়েছে আপনাদের কাছে, বা আপনারা যে কোনো অনলাইন দোকান থেকে পেয়ে যাবেন, বা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেইখান থেকে দেখে নিয়ে আপনারা ক্রমিক নাম্বারটা বসিয়ে নেবেন। তারপরে চলে আসছে দেখুন স্বাস্থ্যসাথীর যে বিবরণ রয়েছে আপনার, সেই ইউআরএন নাম্বারটা আপনি 17 সংখ্যার ইউআরএন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। প্রত্যেককেই এখানে স্বাস্থ্যসাথীর নাম্বারটা দিতে হবে। এবার নিচে রয়েছে রিসিপ্ট, এই রিসিপ্টটা আপনাকে হয়তো কেটে দিয়ে দেওয়া হবে, অথবা এখানে আপনার কোনো ফিল আপ করার প্রয়োজন নেই। তারপরে আমরা চলে আসছি পরের পাতায়। পরের পাতাটা দেখতে অনেক বড় হলেও আমাদের সামান্য কাজ রয়েছে, সেটা হলো টিক মার্ক দেওয়া। প্রথমে রয়েছে বাতিল করার মাপকাঠি। এটার কাজ হচ্ছে পরিবারের বার্ষিক আয়, আপনার যদি পরিবারের বার্ষিক আয়, বছরের আয় 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ করবেন, নতুবা এইদিকে না চিহ্নটা রয়েছে এটা কেটে গেছে আমার, তো নাই টিক করবেন। তারপরে রয়েছে পরিবারের কোনো সদস্য আয় যদি প্রদান করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স, আপনার পরিবারে এমন কেউ সদস্য আছে যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, সরকারকে ইনকাম ট্যাক্স দেয়, তারাই এখানে হ্যাঁ করবে, না হলে কিন্তু না হবে। তাহলে দুটোই না হলো। তারপরে রয়েছে এসআইআরে WBLA 2000 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। অর্থাৎ এটার মানে বোঝাতে চেয়েছে যে আপনার এসআইআরে কি কোনো রকম নামে গরমিল রয়েছে, বা নাম বাদ গিয়েছে, বা কোনো কারণ রয়েছে, বা কোনো রকম এসআইআরের নাম যদি হয়ে থাকে তাহলে এটা এস হবে, নতুবা ন হবে। এবার যদি এসআইআরে আপনার নাম বাদ পড়েছিল, এবার আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং বিচারাধীন রয়েছেন, তাহলে এস লিখবেন। আর যদি বিচারাধীন না থাকেন, আপনার নাম সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে, তাহলে আপনি নো করবেন। আবার রয়েছে এবার সিএএ, আপনি যদি সিএতে আবেদন করে থাকেন এবং সেটি এখনও
বিচারাধীন রয়েছে অর্থাৎ মুলতবি রয়েছে, তাহলে আপনি এস করবেন। আর যদি আপনি সিএতে আবেদন করেছিলেন এবং সেটা বিচার হয়ে গেছে, আপনি নাগরিকত্ব পেয়ে গেছেন, তাহলে নো করবেন। অথবা আপনি যদি আবেদনই করেননি, আপনার আগে থেকে নাগরিকত্ব রয়েছে, তাহলেও নো করবেন। বোঝা গেল? এবার অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এবার হচ্ছে আপনি আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনায়, তারপরে আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে, আপনাকে অন্নপূর্ণা যোজনার যে তালিকার থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি এস করবেন, নতুবা নই করবেন। এবার আপনার প্রশ্ন উঠতে পারে, আমি তো আবেদনই করিনি, তাহলে কি করে আমার নাম বাদ দেওয়া হলো কিনা জানবো, তবে আপনি নো করবেন। তাহলে এখানে বেশিরভাগটাই নো হচ্ছে। এবং যারা আবেদন করে ফেলেছেন, যাদের নাম যেমন 26 লক্ষ নাম বাদ গিয়েছে, এরকম একটি আমাদের যে বর্তমান সিএম রয়েছে তিনি মন্তব্য করেছেন, তো তাদের ক্ষেত্রে এটা এস হবে। এবার রয়েছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এবং এটার মানে হচ্ছে কোনো ব্যক্তি মৃত হয়ে গেছে, জীবিত নয়, বা ও যে স্থানে থাকে সেই স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন, তাহলে তার ক্ষেত্রে এটা এস হবে, নতুবা নো হবে। তো এই ছিল পুরো প্রসেস। এবার আমরা চলে আসছি, আমরা এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনারা আপনাদের এখানে সিগনেচার দিয়ে নেবেন। তো এই ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি। আর নিচে যেটা রয়েছে দেখুন FLW, এটা সম্পূর্ণ সরকারি কর্মচারীরা ফিল আপ করবেন, আপনাদের এখানে কোনো কিছু করার দরকার নেই। এবার আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনাদের যে ডেটে জমা দিবেন, আপনারা আপনাদের যে ফর্মটি দিয়েছেন তারাই সম্ভবত জমা নেবে। তো আপনারা সেখানে এই যে উপরেই দেখুন একটি ডেট লেখা রয়েছে, তো এই ডেটটা দিয়ে দেবেন যে ডেটে আপনারা জমা দেবেন এই ফর্মটি। তো বোঝা হলো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ পদ্ধতি। আপনি নিজে থেকে ফিল আপ করতে পারছেন। এগুলো তথ্য তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে তথ্য লেখা যায়, শুধু এখানে আপনাদের চেক বক্সগুলোতে একটু কনফিউজ করতে পারতো। তো কনফিউজটা আপনারা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর অবশ্যই আপনারা যার যার ফর্মে সই করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।